যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি অভিবাসন ব্যবস্থায় জালিয়াতি রোধে নতুন কঠোর পদক্ষেপ নিয়েছে। নতুন নির্দেশনায় ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এর আইনজীবীদের বলা হয়েছে তারা যেন আশ্রয় আবেদন জালিয়াতির অভিযোগে শুধু অভিবাসীদের নয় বরং সংশ্লিষ্ট আইনজীবীদের বিরুদ্ধেও প্রশাসনিক মামলা জোরদারভাবে পরিচালনা করে। 26 মে তারিখের এক মেমোতে ডিএইচএস এর জেনারেল কাউন্সিল জেমস পার্সিভাল জানান, বিদ্যমান ফেডারেল আইন অনুযায়ী জালিয়াতির বিরুদ্ধে অ্যান্টি ফ্রড নীতি আরও কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। এতে ইঙ্গিত দেওয়া হয়েছে যে ভুয়া বা বিভ্রান্তিকর আশ্রয় আবেদন দাখিলের অভিযোগে আইনজীবীদেরও দায়বদ্ধ করা হতে পারে। এই নির্দেশনা নতুন কোনো শাস্তি তৈরি না করলেও বিদ্যমান আইনকে আরও সক্রিয়ভাবে ব্যবহার করার ওপর জোর দিচ্ছে। এর ফলে ইমিগ্রেশন কোর্টে প্রতারণার অভিযোগে জরিমানা, নিষেধাজ্ঞা বা পেশাগত শাস্তির ঝুঁকি আইনজীবীদের জন্য বাড়তে পারে। সরকারের দাবি, দীর্ঘদিন ধরে আশ্রয় ব্যবস্থায় জালিয়াতি একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তবে অভিবাসন আইনজীবীদের সংগঠনগুলো বলছে এই পদক্ষেপ আইনজীবীদের ওপর চাপ সৃষ্টি করতে পারে এবং বৈধ আশ্রয় প্রার্থীদের ন্যায় বিচার পাওয়ার পথে বাধা তৈরি করতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন এই নীতি অভিবাসন আদালতের প্রক্রিয়াকে আরও কঠোর ও বিতর্কিত করে তুলতে পারে। একই সঙ্গে এটি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।